অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টাল কিন্তু চালু হয়ে গেছে। এই পুরো ভিডিওটা দেখে খুব ইজিলি বুঝতে পারবেন কিভাবে ফিল আপ করতে হবে। তাড়াতাড়ি ভিডিওটি দেখুন। আমি খুব স্পিডে বলেছি, ভালোভাবে আপনারাও ফিল আপ করতে পারবেন আশা করছি। খুব ইজিভাবে বলা আছে। ফর্ম ফিল আপ হয়ে গেলে এরকমভাবে অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে, তার মানে হচ্ছে আপনার ফর্মটা সাবমিট হয়ে গেছে। এবার সেটা রিভিউ করার পর আপনি অ্যাকাউন্টে টাকা পাবেন। চলুন দেখে নিই এবার। আপনার অন্নপূর্ণা যোজনা দিয়ে আপনি সার্চ করুন গুগল ক্রোমে। যদি ওই লিঙ্কটা পেয়ে যান তো ভালো কথা, যদি না পান আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে পাইনি আমি প্রথমবার অন্নপূর্ণা যোজনা সার্চ করে, তো আমি লিঙ্কটা আবার পাঠাচ্ছি। লিঙ্কটা হলো socialregistry.wv.gov.in। এই /citizen হ্যাশট্যাগ এগুলো না দিলেও চলবে, .in অবধি দিয়ে আপনি এটা সার্চ করুন, ওয়েবসাইটটি চলে আসবে। দেখুন, এটা সার্চ করার পরে কী আসছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অন্নপূর্ণা ভান্ডার, এই ওয়েবসাইটটাই কথাই আমি বলছিলাম। এটাতে আপনি ক্লিক করুন। এখন দেখুন, ক্লিক করলে নতুন একটা পেজ খুলবে। যারা যারা আগে এটাতে ক্লিক করেছিলেন তারা নিশ্চয়ই জানেন এখানে মেনটেনেন্স, পেজ মেনটেনেন্স, তারপরে এরর অফ ডেটাবেস লোডিং, এরকম টাইপের কিছু কমেন্টস আসছিল। এখন কিন্তু পেজটা ওপেন হয়ে গেছে। এখানে দুটো কলাম রয়েছে, একটা হচ্ছে সিটিজেন, একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন কিন্তু আমরা করবো না, আমরা সিটিজেন বা ফ্যামিলি লগ ইন এটা আমরা করব। তো এখানে আমরা ক্লিক করব, যেখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এটা আছে, এটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটা ওপেন হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে এই কিন্তু এই পেজটা রয়েছে। তো এটা ওপেন হচ্ছে। এখান থেকে আমরা কোথায় যাব, সার্চ ডিস্ট্রিক্ট। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা ফর্মটা ফিল আপ করবো। যেই ডিস্ট্রিক্টে আপনার ভোটার আইডি কার্ড, মানে যেই ডিস্ট্রিক্ট থেকে আপনি ভোট দিয়েছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন। ধরুন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নর্থ চব্বিশ পরগনা বা হাওড়া বা হুগলি, যা ইচ্ছা, যেটা আমার ডিস্ট্রিক্ট সেটা আমরা সিলেক্ট করবো। নর্থ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম। এবারে দেবেন হচ্ছে আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আধারের সাথে লিঙ্ক আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার কাছে আপনাকে ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচা মানে এই যে 44 + 1 কত হচ্ছে 45, এটা আপনার এখানে লিখতে হবে। এটা লেখার পরে রিকোয়েস্ট ওটিপি করার পরে আপনার ফোনে ওটিপি আসবে একটা, যে ফোন নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেটার ওটিপিটা এখানে দিলেন। ওটিপি দেওয়ার পরে এই পেজটা ওপেন হবে। এই পেজটা হচ্ছে হেড অফ দি ফ্যামিলি, প্রথমে থাকবে হেড অফ দি ফ্যামিলির ডিটেলস। এটা অনেকটা আমাদের সেই অফলাইন যে ফর্মটা রয়েছে সেরকমই অনেকটা। তো হেড অফ দি ফ্যামিলি মানে হচ্ছে আপনি যাকে হেড অফ দি ফ্যামিলি মনে করেন তার নাম এখানে লিখতে পারেন। ধরুন বাবা, মা, ছেলে। তো বাবাকে যদি হেড অফ দি ফ্যামিলি বলে মনে হয় তো বাবার নাম আপনি এখানে দিলেন। তো যাকে দেবেন তার ডিটেলসই কিন্তু এখানে ফার্স্ট পেজটায় ফিল আপ করতে হবে। যেরকম হেড অফ দি ফ্যামিলি, তার ডিওবি, তার এই যে এটা হচ্ছে ক্যাটাগরি, তারপরে এখানে আপনি দেবেন হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, আধার কার্ডের সাথে যার লিঙ্ক আছে। তারপরে দেবেন হচ্ছে ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং হেড অফ দি ফ্যামিলি, মানে হচ্ছে হেড অফ দি ফ্যামিলি নিয়ে টোটাল কতজন ফ্যামিলি মেম্বার আছে আপনার সেটা এখানে লিখতে হবে। ধরুন বাবা, মা, ছেলে 3 জন, তো আপনি এখানে কিন্তু 3 লিখবেন, ঠিক আছে। তারপরে আসছে হচ্ছে ডিসেবিলিটি স্ট্যাটাস, ইয়েস অর নো। ডিসেবিলিটি আপনাদের যদি মানে হেড অফ দি ফ্যামিলির কিছু থেকে থাকে তাহলে লিখবেন ইয়েস, না হলে নো। নেক্সট হচ্ছে আধার কার্ড ডিটেলস, আধার নাম্বারের জায়গায় আপনি আপনার হেড অফ দি ফ্যামিলির আধার নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পরে যখনই আধার নাম্বারটা দেবেন, দেখবেন আধার নাম্বার নিচে দেওয়ার পরেই নিচে আসবে হচ্ছে আধার কার্ডের একটা ফটো এখানে পাঠাতে বলবে। তো যেই আমি দিলাম আধার নাম্বারটা, একটা এমনি আধার নাম্বার দিলাম এখানে, দেওয়ার পরে দেখুন আপলোড ফাইল, এখানে একটা আধার কার্ডের ফটোটা, যে আধার নাম্বারটা দিচ্ছে সেই ফটোটা এখানে দিতে হবে। ফার্স্ট পেজেরটা দিলেই হবে। এখানে কিন্তু 200 কেবির মধ্যে ফটোটা দিতে হবে। যদি 200 কেবি না হয় তাহলে কিন্তু ফটোটা আপলোড হবে না, ক্রস দেখাবে, না হলে গ্রিন টিক দেখাবে। নেক্সট হচ্ছে অ্যাড্রেস। আপনি এখানে আপনার যেটা অ্যাড্রেস আছে সেটা দিলেন। ডিস্ট্রিক্ট অটোমেটিক সিলেক্ট করা আছে। তারপরে হচ্ছে এরিয়া টাইপ আরবান করলাম, শহরে থাকি আমি। পিনকোড, এখানে কিন্তু পিনকোডটা আপনার এরিয়া হিসাবে এখানে নিয়ে নিতে পারবেন সিলেক্ট করে। তারপরে আসছে হচ্ছে পুলিশ স্টেশন নিলেন, ব্লক,
মিউনিসিপ্যালিটি ওই এরিয়ার আন্ডারে মানে ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যে মিউনিসিপ্যালিটিগুলো আছে সেগুলো নেবেন, মানে সেটা নেবেন আপনি। তারপর হচ্ছে ওয়ার্ড নেম। মিউনিসিপ্যালিটি যখন আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে ওই মিউনিসিপ্যালিটির আন্ডারে যেই ওয়ার্ডগুলো বা যেই ওয়ার্ড নাম্বারগুলো আছে সেগুলো এখানে শো করবে, সেটা নিলেন। নেওয়ার পরে এপিক নাম্বার মানে হেড অফ দি ফ্যামিলির এপিক নাম্বারটা এখানে দিতে হবে। সেম এপিক নাম্বারটা দেওয়ার পরে আপনার এপিক নাম্বারের মানে ভোটার কার্ডের ফটো কিন্তু এখানে দিতে হবে। যেরকমভাবে আপনি আধার কার্ডের ফটো দিচ্ছেন ঠিক সেরকমভাবে হেড অফ দি ফ্যামিলির ভোটার কার্ডের ফটোটা এখানে দিতে হবে 200 কেবির মধ্যে। এই যে এরকম আপলোড ফাইলে গিয়ে ক্লিক করে আপনি ফটোটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে পাশে আছে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন। তো এখানে আপনি দেবেন হচ্ছে মিউনিসিপ্যালিটি আপনার যেটা আছে সেই নাম্বারটা, এখানটা নাম্বারটা নিতে হবে। এর নিচেও এখানে সিলেকশন করার অপশান আছে, এখান থেকে সিলেক্টও করতে আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারটা ধরুন 1 2 3, আমি একটা 1 2 3 দিই এখানে দেখি। এই যে সন্দেশখালি আসলো, যদি এটা আপনার সঠিক হয় আপনি নিয়ে নিলেন। ক্লিক করার পরে আপনার আসবে হচ্ছে পার্ট নাম্বার, আপনার ভোটের স্লিপে যে পার্ট নাম্বারটা লেখা ছিল সেটা এখানে দিতে হবে। এটা পার্ট নাম্বার দেওয়ার পরে আপনি এখানে নেক্সট বলে যে অপশানটা আছে সেটা ক্লিক করবেন। আমার এখন হচ্ছে না যেহেতু আমি অনেক কিছু দিইনি, এখানে ফিল আপ করিনি। এই স্টার মার্কগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো ফিল আপ করতেই হবে। আচ্ছা, এই যে হেড অফ দি ফ্যামিলি মেম্বারের সাথে যেই আপনি এখানে অ্যাড, আমার যেহেতু 1 আছে এখানে কিন্তু কেউ নেই, যেই আমি এখানে 3 দিয়ে দিলাম এখানে কিন্তু মেম্বার দেখুন মেম্বার 2 মেম্বার 3 এরকমভাবে চলে আসবে। যে কটা মেম্বার আপনি দেবেন ওখানে নাম্বার দেবেন সেই হিসাবে এখানে আসতে থাকবে। তো মেম্বার 2তে ধরুন আমি রাখলাম হচ্ছে যেরকম আমি এক্সাম্পল দিলাম বাবা মা আর ছেলে। মেম্বার 2তে আমি রাখলাম হচ্ছে মাকে, যেহেতু মেম্বার 1-এ বাবাকে দিয়েছি, মানে মেম্বার 1 মানে হচ্ছে হেড অফ দি ফ্যামিলি হিসাবে বাবাকে রেখেছি। মেম্বার 2তে রাখলাম মাকে। তো মায়ের ডিটেলস সেরকমভাবে এখানে যখন ক্লিক করবেন তখন মায়ের ডিটেলস আবার ফিল আপ করতে হবে। মায়ের ডিটেলস ফিল আপ করার পরে 3 নম্বরে ধরুন ছেলে আছে, তো ছেলের ডিটেলস এরকমভাবে ফিল আপ করতে হবে। হেড অফ দি ফ্যামিলির যখন ফিল আপ করবেন পুরোটা ফিল আপ করে নেবেন, মানে নেক্সট করার পরে আপনি পাবেন হচ্ছে ইনকাম ডিটেলস, তারপরে হচ্ছে নিজের বাড়ি আছে কি না, নিজের যদি বাড়ি থেকে থাকে কটা রুম আছে, 3টে বেশি রুম থাকলে ইয়েস, না হলে নো। তারপরে বাড়িটা কতটা মানে জায়গা কতটা আছে, মানে বাড়িটা কতটা জায়গা নিয়ে বা আপনার কোনো জমি আছে কি না সেটারও ডিটেলস দিতে হবে, ডেসিমেল ভ্যালুতে দিতে হবে। এগুলোর কোনো ডকুমেন্টস কিন্তু আর লাগবে না, ডকুমেন্টস শুধু এই দুটোই লেগেছিলো, আধার আর ভোটার। আর যখন মেম্বার অ্যাড করবেন মানে মেম্বারেরও আধার আর ভোটারের ডকুমেন্টস শুধু, ডকুমেন্ট ডিটেলসগুলোই শুধু লাগবে, মানে এটারই ফটো পাঠাতে হবে, আর কিচ্ছু কোনো ফটো পাঠাতে হবে না। ইনকাম ট্যাক্স রিটার্ন করে কি না, যদি করে থাকে ইয়েস, না করে থাকলে নো। প্যান কার্ড নাম্বার লাগবে কিন্তু কোনো ফটো লাগবে না। আর একটা ফর্মে আপনারা কিন্তু মাল্টিপল অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধরুন হেড অফ দি ফ্যামিলি বাবা মা মেয়ে আর ছেলে 4 জন আছে, তো আপনি এখানে নাম্বার যখন 4 করবেন এখানে হেড অফ দি ফ্যামিলি ছাড়াও আরও 3 জনের নাম এখানে দেখাবে অ্যাড মেম্বারের এখানটা। তো আপনি বাবার নাম দেওয়ার পরে মায়ের নাম যেই দিলেন যখনই দেবেন তখন জেন্ডার সিলেক্ট করতে হবে। তখন যখনই আপনি জেন্ডার ফিমেল সিলেক্ট করবেন তখনই ওই অপশানটা আসবে, কিন্তু সেটা এই পেজে আসবে না, 2-3টে নেক্সট করার পরে আপনার সেখানে আসবে। নেক্সট করে আপনি আপনার ফর্ম যথারীতি ফিল আপ করতে থাকবেন, তখনই দেখবেন একটা জায়গায় আসবে যে আপনি অন্নপূর্ণা যোজনার জন্য কি আপনি অ্যাপ্লাই করতে চান, ইয়েস অর নো। আপনি অ্যাপ্লাই করতে চান অবশ্যই, এই জন্যই করছেন ফর্মটা, তো ইয়েস করলেন ওখানে। তারপরে নিচে থাকবে বোধহয় আপনি কি অলরেডি কোনো স্কিমের আওতায় রয়েছেন গভর্নমেন্টের, যদি থাকেন লিখবেন ইয়েস, না থাকলে নো, এটা কোনো ব্যাপার নেই। সেরকমভাবে যখন আপনার এটা মায়ের ডিটেলস হয়ে গেলো, যখন আপনার মেয়ের ধরুন মেয়ে আছে একজন, তার ডিটেলসটা ভরছেন, তো তার ডিটেলস ভরার সঙ্গে তখনও কিন্তু তাকেও শো করবে যে আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে চান। যদি আপনি মানে হন, মানে অ্যাপ্লাই করার মতো বয়স হয়ে যায় আপনার, ডিওবি আর জেন্ডার দিলেই ওরা ধরে নেবে, বুঝে যাবে যে আপনি 18 বছরের ওপরে হয়ে গেছেন কি না, আপনি কি মেয়ে না ছেলে, এরকমভাবেই ওটা সাজানো আছে। তো আপনি ওখানে যদি অ্যাপ্লাই করতে চান ইয়েস। ফর্মে কোথাও অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না, আপনার আধার নাম্বারের সাথে যেই অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টেই মনে হচ্ছে টাকা ঢুকিয়ে যাবে, ওই ডিবিটি লিঙ্ক যেটা,
আচ্ছা, এগুলো করার পরে আপনার যখন সবকটা মেম্বার ফিল আপ হয়ে যাবে, নেক্সট করে দেখবেন আর নেক্সট অপশন নেই, ব্যাক অপশন আছে, তার মানে হয়ে গেছে। লাস্টে সব কিছু হয়ে গেলে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বলে একটা উপরে দেখুন ঘর রয়েছে, ওটাতে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখবেন একটা টিক মার্ক আসবে যে আপনি কি ফর্মটা ঠিকভাবে ফিল আপ করেছেন। ওখানে টিক মার্কটা দেওয়ার পরে আপনি নিচের দিকে সাবমিট অপশন পাবেন, সাবমিট করবেন, আপনার ফর্ম কিন্তু ফিল আপ হয়ে গেল, সাবমিটও হয়ে গেল। আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে, ওটা যত্ন করে রেখে দেবেন। থ্যাংক ইউ।